হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা 2026-এ কীভাবে একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করবে। ঠিক আছে, তো খুব অল্প সময়ে তোমাদেরকে দেখিয়ে দেবো ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, অর্থাৎ বানাতে হয় খুব অল্প সময়ে। তো চলো আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদের প্রোফাইলটা শো করবে। তোমরা প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেবে। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে কিন্তু মেনু কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কারণ এটা আমি আপডেট করে নিয়েছি। তোমরা চাইলে এটা আপডেট করে নিতে পারো। আপডেট করে নিলে কিন্তু তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফিচার দেখাবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আপডেটেড ভার্সন। ঠিক আছে, তো আমি বলবো তোমাদেরকে তোমরা এটা আপডেট করে নেবে। আপডেট করে নিলেই সবচেয়ে বেস্ট। ঠিক আছে, তো 2026-এর ফিচারটা তোমরা ইউজ করতে পারবে। তো আপডেট করে নেওয়ার পর তোমরা কী করবে, এখানে দেখতে পারো লেফট সাইডে একটা 3 ডট আছে। ঠিক আছে, 3 ডটটার মধ্যে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর যাদের এখানে পেজ শো করবে না তারা কী করবে, এখানে দেখতে পারো অপশান আছে এই যে সি মোর। ঠিক আছে, তোমরা কী করবে, সি মোর একটা ক্লিক করে দেবে। সি মোরে ক্লিক করার পর নিচে যে অপশানগুলো আছে সেইগুলো অপশান কিন্তু শো করবে। ঠিক আছে, তো এখান থেকে দেখে নাও এখানে কিন্তু পেজ কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু পেজ কিন্তু শো করছে। তো তোমরা কী করবে, এখান থেকে এই পেজ অপশানটাকে বেছে নেবে। প্রোফাইল থেকে পেজে চলে যাবে। তো আমি পেজ অপশানে ক্লিক করে দিলাম। পেজে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে একটা অপশান চলে আসলো, এই যে লেফট সাইড কর্নারে তোমরা দেখতে পারো এই যে ক্রিয়েট। ঠিক আছে, তো এখান থেকে তোমরা ক্রিয়েট অপশানটাকে বেছে নেবে। তো আমি বেছে নিলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে যে অপশানটা চলে আসলো সেটা হলো গিয়ে এই যে দেখতে পারো প্রথমটা সিলেক্ট আছে ক্রিয়েট এ নিউ পেজ। তো তোমরা কী করবে, ক্রিয়েট এ নিউ পেজ প্রথমটা কি তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, প্রথমটা সিলেক্ট করে নিচে দেখতে পারো নেক্সট একটা অপশান আছে। তোমরা কী করবে, এই ব্লু কালার নেক্সট একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে কিন্তু বলছে যে পেজ নেম, তোমরা পেজের নাম কী রাখতে চাও সেটা কিন্তু এখানে তোমরা বসাতে পারো। তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটা নাম লিখছি। ঠিক আছে, CHANDA চন্দন ব্লগস BLOGS ব্লগস লিখে দিলাম। ঠিক আছে, তো আমি ব্লগ লেখার পর নেক্সট ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে যে ক্যাটাগরি। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু তোমাদের চ্যানেলে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি কিন্তু এখানে বেছে এখানে চুজ করে নিতে হবে। ঠিক আছে, একটা ক্যাটাগরি বেছে নেবে তোমরা যে ক্যাটাগরি থাকো। ঠিক আছে, মিউজিক হলে মিউজিক, হেলথ বিউটি হলে হেলথ বিউটি। তো আমি এখান থেকে স্টোরিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পারো নিচে একটা অপশন চলে আসলো এই যে ক্রিয়েট। ঠিক আছে, তো আমি যদি এখন ক্রিয়েটে ক্লিক করি আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এখন কিন্তু একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তোমাদের সামনে, তোমরা দেখতে পারো। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করার পর তোমাদের যে ফেসবুক পেজে যে বায়োটা আছে, ঠিক আছে, যে যে ডিসক্রিপশনটা আছে সেটা যদি তোমরা ফুলফিল করতে চাও এখানে দেখতে পাবে এখানে অপশন আছে। ঠিক আছে, জেনারেল, এখানে বায়ো, তারপরে এখানে ওয়েবসাইট, তোমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে পারো। তারপরে এখানে হচ্ছে মেল, তারপরে হচ্ছে ফোন নাম্বার, তারপরে হচ্ছে লোকেশন। ঠিক আছে, তো এইগুলো আমি এখন দিচ্ছি না, তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটা নর্মালভাবে এটাকে নেক্সট করে দিচ্ছি। তোমরা চাইলে এটা কিন্তু ফুলফিল করে নিতে পারো। ঠিক আছে, তো এখানে দেখতে পারো আমি যে নামটা দিয়েছিলাম যে চন্দন ব্লগস যে নামটা দিয়েছিলাম সেই নামে কিন্তু এখানে কিন্তু দেখো একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো এখন যেটা করবো সেটা হচ্ছে নেক্সট স্টেপ। ঠিক আছে, এখন কিন্তু কমপ্লিট হয়নি, তোমরা ভিডিওর সঙ্গে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু করতে লাগে। তো এখানে যে অপশানটা চলছে সেটা হলো গিয়ে এই যে কাস্টমাইজ ইউর পেজ। ঠিক আছে, কাস্টমাইজ চলছে আর এখানে দেখতে পাবে নিচে একটা অপশান হচ্ছে নেক্সট। তো আমরা এখন কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে যে তোমাদের যদি ফ্রেন্ড থাকে তোমরা কী করবে, এখান থেকে সাজেস্ট করবে। ঠিক আছে, ইনভাইট করতে পারো, এরকমভাবে টিকমার্ক করে তোমরা ইনভাইট করতে পারো। ঠিক আছে, ইনভাইট করলে কিন্তু তাদের কাছে চলে যাবে যে তুমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছো। ঠিক আছে, তো এরকমভাবে টিক করে তোমরা কী করবে, নেক্সট একটা ক্লিক করে দেবে। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা যতগুলো খুশি তোমরা ততগুলো ক্লিক করে নিতে পারো। নেওয়ার পর তোমরা নেক্সটে ক্লিক করে দেবে। তো এটা একটা ইনভাইট, এই দেখতে পারো এখানে কিন্তু ইনভাইট একটা অপশন চলে আসলো। তো এই ইনভাইটে ক্লিক করবে, তো তাদের কাছে কিন্তু চলে যাবে যে তুমি এখানে একটা পেজ বানাচ্ছো। ঠিক আছে, তো এটা খুব ভালো একটা সিস্টেম। তো তারপর নেক্সট যে অপশনটা চলেছে সেটা হলো গিয়ে এখানে দেখতে পারো কি বলছে যে মার্কেটিং। ঠিক আছে, তুমি কি মার্কেটিং করতে চাচ্ছ পেজটা দিয়ে? আমরা তো মার্কেট না, আমরা চাচ্ছি ভিডিও বানাবো পেজটাতে। ঠিক আছে, তো আমরা কী করবো, সেকেন্ড অপশনটাকে বেছে নেবো। ঠিক আছে, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। ঠিক আছে, আমরা এটা বেছে নেবো। তো সেকেন্ড অপশনটাকে এরকমভাবে টিকমার্ক করে নিচে দেখতে পারো নেক্সট একটা আছে, নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারো পেজটা সুইচিং হচ্ছে। তো বেশিক্ষণ সময় লাগবে না, পেজ সুইচ হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পারো পেজ চুজ হয়ে গিয়ে কিন্তু আমার কিন্তু যে পেজটা কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এই যে স্কিপ, তো সবগুলো আমি স্কিপ করে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পারো স্কিপ করার পর এখানে দেখতে পারো এখানে আমি কী করবো, আমি যে কোনো নতুন পেজটা বানালাম সেই প্রোফাইলের লোগোতে আমি একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রোফাইলটা। প্রোফাইলের লোগোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পারো আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা কিন্তু এখানে কিন্তু শো করছে যে চন্দন ব্লগস। ঠিক আছে, নামটা শো করছে। তার পাশে দেখতে পারো এখানে কী আছে, তার পাশে কিন্তু এখানে কিন্তু রয়েছে যে 0 ফলোয়ার্স। ঠিক আছে, 0 ফলোয়িং। ঠিক আছে, এই দুটো কিন্তু এখানে শো করছে। যেহেতু আমি পেজটা এখন নতুন ক্রিয়েট করলাম তো এটা হচ্ছে আমার পেজ কমপ্লিট। আর যদি তোমরা চাও এটার মধ্যে ফটো লাগাতে এবং
পিছনেও ফটো লাগাতে, ব্যাক কভার লাগাতে, তো এখান থেকে কিন্তু এই যে আইকনটা রয়েছে, এই প্রোফাইল আইকনটা রয়েছে, এই প্রোফাইল আইকনে কিন্তু ক্লিক করে কিন্তু তোমরা ডাইরেক্ট তোমাদের গ্যালারিতে চলে যাবে। এই যে দেখতে পারো এখানে একটা অপশন আছে, এই যে এই অপশনটা সি প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে তোমরা কিন্তু ডাইরেক্ট গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে সিলেক্ট করে কিন্তু তোমরা এখানে কিন্তু ফটো লাগিয়ে নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু তোমরা তোমাদেরকে পেজ ক্রিয়েট করে নিতে পারো খুব অল্প সময়ে। তো আমি এই ভিডিওটা বেশি বড় করছি না, একদম শর্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে একটা পেজ, প্রপার পেজ বানাতে হয় 2026-এ, ঠিক আছে। তো এটার ফুল ভিডিও যদি তোমরা চাও তো আমি ফুল ভিডিও নিয়ে আসবো। তো এটা শর্টে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবে এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।